গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। বাইরের কাজকর্ম সব আমার সারা হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে সকালবেলা আমার কিছু টিফিনের জন্য আগে রান্না করতে হবে। আমার ছেলে বেরোবে, মেয়ের জন্য খাবার করতে হবে টিফিনে। তো আমার স্বামী কাজে যাবে, তার জন্য আমাকে খাবার করে দিতে হবে। তো আমি ভাত বসাবো প্রেশার কুকার অল্প করে, আগে ভাতটা রান্না করব, তারপরে সে খেয়ে কাজে চলে গেলে পরে বাদবাকিটা আমি পরে রান্না করে নেব। তো আমার ছেলে বেরোবে, ছেলেকে খাবার করে দেবো। সকালবেলা একটু তাড়াহুড়োই থাকে, আমার তাড়াহুড়ো করে রান্না করতে হয়। সবাই তো বেরোয়, কাজে কর্মে বেরোয়। ছেলে কলেজে যাবে। তো আমি টিফিনের জন্য সকালে রুটি আর তরকারি করে নেব। রুটি তরকারি আমি তরকারি বসিয়ে দিয়েছি গ্যাসে, আলু চচ্চড়ি। এপাশে এখন আমি রুটি করব। দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আমি রুটিটা করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমার রান্নাঘর দেখে, আমার ঘর দেখে তোমরা সবটাই বুঝতে পারছো আমি একদম মধ্যবিত্ত পরিবারে বিলং করি, একদম মধ্যবিত্ত পরিবারে থাকি আমি। তো আমি এই প্ল্যাটফর্ম থেকে সবাই কিছু না কিছু করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকটা বাড়ির মেয়েরা বউরা চেষ্টা করে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, পরিবারের পাশে দাঁড়াচ্ছে। তো আমি চেষ্টা করলাম, আমিও কেন পারবো না, আমিও চেষ্টা করি আমার নিজের পরিবারের পাশে যাতে আমি দাঁড়াতে পারি। তো আমি তাই নিজের চেষ্টায় আমি এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, ব্লগ শুরু করলাম, যাতে আমি কিছু করে আমার পরিবারের পাশে আমি দাঁড়াতে পারি। তার জন্য তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া এটা কোনো দিনই সম্ভব না। তোমরা সাপোর্ট করলেই এটা সম্ভব হবে। আমি জানি তোমরা প্রত্যেককেই সাপোর্ট করো, তোমরা সবাই খুব ভালো, তোমরা সবাইকে সাপোর্ট করো। না সাপোর্ট করলে কেউ আজকে এই জায়গায় এসে পৌঁছাতো না। কত মধ্যবিত্ত পরিবার থেকে মেয়েরা বউরা আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তো আমি চাইছি তোমরাও আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে মানে কিছু করে দেখানোর আমাকে সুযোগ করে দাও। তার তোমাদের সেরকমভাবে কিছু আর বলার নেই। তোমরা সবটাই দেখছো, সবটাই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আমি আগামী দিনে সব ভিডিওগুলো কিভাবে করব সবটাই তুমি বুঝতে পারবে তোমরা, যে আমি কিভাবে থাকি, ঘরে কতটা মানে মানে নিজেকে কতটা খারাপ জায়গা থেকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। তোমরা বুঝতেই পারবে সব ভিডিওর মাধ্যমে। তো আলাদা করে আর কিছু বলবো না, একটাই কথা বলবো, তোমরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তাহলেই আমার কাজ, আমি নিজেকে সাফল্য চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবো, এটা আমার বিশ্বাস। বন্ধুরা, এখন বাজে বেলা 10:30। তো আমি এখন যাচ্ছি একটু বাজারে ঠিক না, দু একটা জিনিস কেনাকাটি করতে যাচ্ছি, দোকানে যাচ্ছি, মুদি দোকানের কয়েকটা জিনিস আমি কিনতে যাচ্ছি। তো আমি যাই, বাজারটা করে আসি, দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসি, তারপরে আমি আবার ভিডিওতে আসব। আমি দেখো, এই যে আমার বাইরেটা বন্ধুরা, বাইরেটায় এই যে আমার এই সাইকেল, এই সাইকেল নিয়ে আমি বাজারে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আমি বাজার থেকে আসছি। হ্যাঁ বন্ধুরা, আমি রান্না শুরু করে দিয়েছি। আমার ফ্রিজে আমার কিছুটা মাংস রাখা ছিল, মাছ রাখা ছিল। আমি দোকান থেকে এসে তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো, আমি মাছ ভাজা করছি। আগে আমার মাংস হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নিয়ে মাছের ঝোলটা করব। একটু মাছের ডিমও এনে রেখেছিলাম। আমার মেয়ে মাংস খেতে ভালোবাসে, ও মাছ খায় না, তাই আমি ওর জন্যে 500 মাংস নিয়ে এসেছি, ওর জন্য মাংসটা রান্না করেছি। আর মাছ নিয়ে এসেছি, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমরা 3 জনে মাছ খাবো, মাছের ঝোল। একটু মাছের ডিমও ছিল সাথে, আমি ডিমটাকেও ভেজে নিয়েছি। পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাত তরকারি পাশাপাশি একসাথেই করে নিচ্ছি। তাড়াহুড়ো করে রান্নাটা করছি, কেন আমার বর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে আসে, 2টো থেকে 2:30-এর মধ্যে চলে আসে, আমাকে তার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়। বন্ধুরা, আমি চেষ্টা করছি যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার। আমার এই নতুন চ্যানেল, তোমরা সব বুঝতেই পারছো, আমি সেরকমভাবে এডিট করে সেরকমভাবে ভিডিও করে আমি ঠিক করতে পারছি না, অতটা পারি না। আমি আস্তে আস্তে আর শিখে যাব। আর বেশি কিছু করলাম না বন্ধুরা, আমি ডেলি ভিডিও আপলোড করার চেষ্টা করছি, যতটুকু পারবো ততটুকুই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা শুধু আমার পাশে থেকো।
আর আমার চ্যানেলটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা স্কিপ করো না, সবাই পুরোটা দেখো। যদি ভালো লাগে তবেই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এই সাবস্ক্রাইব না করলে তো আমি কখনো তো এগোতে পারবো না, সেজন্য তোমাদের এই সাপোর্টের আমার প্রয়োজন।